ولا ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলামেরা, ও আমার বান্দারা, কান খুলে শুনে নাও। তাদেরকে তোমরা যখন অনুসরণ করবে তারা তোমাদেরকে ভালোবাসবে, কিন্তু এটা তো ভালোবাসা নয়, এটা তো জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহ তাআলার পথ যারা অনুসরণ করবে, আল্লাহ তাআলার পথই তো একমাত্র হেদায়েতের পথ, আল্লাহ তাআলার পথই তো একমাত্র অনুসরণ করার পথ। তোমাদের কাছে সঠিক জিনিস জানার পরেও, সঠিক জিনিস দেখার পরেও, কোরআনুল কারীমের কত আয়াত, কত আলোচনা, এত কিছু দেখার পরেও তোমরা যারা ইহুদি খ্রিস্টান নাচারাদের অনুসরণ করো, তোমরা যারা এদেরকে ভালোবাসতে চাও ইচ্ছা অনুসারে, তোমরা মনে রেখো মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, সেদিন রক্ষা পাবে না, পাকড়াও হয়ে যাবে। সেদিন তোমাদেরকে বন্ধু আর সাহায্যকারী কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি ভিতরে ঢুকাই দিতে হবে। 2 নম্বর বলেছিলাম কি? মাদক আসক্ত। এজন্য মাদক থেকে আমাদের সন্তানদেরকে ফিরিয়ে আনতে হবে। যুব সমাজ ধ্বংসের 2 নম্বর কারণ কি বলেন? 2 নম্বর কারণ কি? মাদক, নেশা, জুয়া, এইগুলা যুব সমাজদের ভিতরে ঢুকে গিয়েছে, যার কারণে যুব সমাজরা আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আজকে তারপরের থেকে আলোচনা শুনবো ইনশাল্লাহ। 3 নম্বর যুব সমাজ ধ্বংসের কারণ হলো বিজাতীয় সংস্কৃতি আগ্রাসন। আলোচনা ভালোভাবে বুঝবেন। কোরআনুল কারীমে বিজাতিদের সংস্কৃতি আগ্রাসনের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 120 নম্বর আয়াতের ভিতরে আমাদের জন্য জানায়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমি আমার বানানো কোনো কথা বলি নাই, কোরআনুল কারীম থেকে কোট করে কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা বাকারার 120 নম্বর আয়াতের ভিতরে আমাদের জন্য কত সুন্দর করে বয়ান করে জানায়া দিলেন, ওয়ালা তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি ও খ্রিস্টান কখনো তোমাদের উপরে খুশি হতে পারে না, কখনো তোমাদের উপরে খুশি হবে না। ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত তুমি তাদেরকে অনুসরণ করতেছো, যতক্ষণ না পর্যন্ত তুমি তাদেরকে ভালোবাসছো, যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের সংস্কৃতিগুলা আঁকড়িয়ে ধরছো, ততক্ষণ পর্যন্ত ওরা তোমাদেরকে ভালোবাসবে না, তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা চোখে আঙ্গুল দিয়ে আর কত দেখাবো? এখন তো নেটের যুগ। আমাদের সমাজে নয়, বিশ্বের সমাজে মুসলমানদেরকে আজকে কি নির্যাতন করা হচ্ছে, মুসলমানদেরকে কি অপমান, লাঞ্ছিত, বঞ্চিত করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সেদিকে কোনো মাথা ব্যথা নাই, আমরা আছি শয়তানদের অনুসরণ করার ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার
68 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বিজাতিদের ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে আমাদের জন্য সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সকলেই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা খবরদার খবরদার শয়তানের পথ অনুসরণ করো না। এখন শয়তানকে আমরা চোখে দেখতে পাই, শয়তান চোখে দেখতে পাই, তাহলে পরে বুঝতে হবে কি শয়তানের পথ অনুসরণ করা এটা বোঝায় যারা মুসলমানদের বন্ধু হতে পারে না, তাদের অনুসরণ না করা পর্যন্ত তারা যদি আমাদের বন্ধু না হয়, তারা যদি আল্লাহয় বিশ্বাসী না হয়, তারা যদি কোরআনে বিশ্বাসী না হয়, তাহলে পরে তো তাদেরকে অনুসরণ করা আমাদের শয়তানের পথ অনুসরণ করার সমান হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবা'তা أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলামেরা, ও আমার বান্দারা, কান খুলে শুনে নাও, তাদেরকে তোমরা যখন অনুসরণ করবে তারা তোমাদেরকে ভালোবাসবে, কিন্তু এটা তো ভালোবাসা নয়, এটা তো জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহ তাআলার পথ যারা অনুসরণ করবে, আল্লাহ তাআলার পথই তো একমাত্র হেদায়েতের পথ, আল্লাহ তাআলার পথই তো একমাত্র অনুসরণ করার পথ। তোমাদের কাছে সঠিক বার্তা আসার পরেও যারা, তোমরা সঠিক জিনিস দেখার পরেও যারা, সঠিক জিনিস চিনার পরেও যারা তোমরা তাদেরকে ইচ্ছা অনুসারে অনুসরণ করবে, তোমরা মনে রেখো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তোমাদের জন্য কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। সেদিন কোন দিন? কোন দিন বলেন? সঠিক জিনিস জানার পরেও, সঠিক জিনিস দেখার পরেও, কোরআনুল কারীমের কত আয়াত, কত আলোচনা, এত কিছু দেখার পরেও তোমরা যারা ইহুদি খ্রিস্টান নাচারাদের অনুসরণ করো, তোমরা যারা এদেরকে ভালোবাসতে চাও ইচ্ছা অনুসারে, তোমরা মনে রেখো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, সেদিন রক্ষা পাবে না, পাকড়াও হয়ে যাবে, সেদিন তোমাদেরকে বন্ধু আর সাহায্যকারী কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যাদেরকে অনুসরণ করি তারা আমাদেরকে কেউ চেনে না, আমাদেরকে কেউ মানে না, আমাদেরকে কেউ গোনেই না, অথচ তাদের অনুসরণ করে আমরা আমাদের ভাই, আমরা আমাদের বন্ধুই বন্ধুই মারামারি আছে না নাই? আছে না নাই বলেন? এগুলো হলো বিজাতীয় সংস্কৃতি অনুসরণ, বিজাতীয় সংস্কৃতি আগ্রাসন। আমাদের সমাজে বিজাতীয় সংস্কৃতি আগ্রাসন থাকার কারণে আমাদের যুব সমাজগুলো ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, তোমাদের তো ওইগুলো করার জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই, তোমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, সময় আছে, ফিরে আসেন। ভালোর জন্য বলতেছি, এত কথা বলার কোনো দরকারই নেই। ভালো আর মন্দ বিবেক সবার আছে না নাই বলেন তো? আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুসরণ তোমরা করবে সে জাতিরই অন্তর্ভুক্ত তোমরা হওয়া, কোনো সন্দেহ নাই। আজকে যাদেরকে অনুসরণ তোমরা করবে, মুসলমানদের যদি অনুসরণ করো তোমাদের মুসলমান হিসেবেই গণ্য করা হবে, কিন্তু নামধারী মুসলিম হয়ে তোমরা যদি বিজাতিদের অনুসরণ করো, কাল কঠিন কিয়ামতের দিন বিজাতিদের সাথেই তোমাদের তোলা হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা আমার না রসুলের?
বর্তমান সংস্কৃতি, বর্তমান যে সমস্ত তথাকথিত বিজাতীয় অপসংস্কৃতি, সেগুলো হলো 31st নাইট, তারপরে তথাকথিত ভালোবাসা দিবস, তারপরে আমরা অবৈধ ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, এগুলো আছে না নাই বলেন? আছে। শুধু তাই নয়, পশ্চিমাদের অশ্লীল সংস্কৃতি আমাদের সমাজে আছে না নাই বলেন তো? আছে। আরে মিয়া, ঈদের নামাজ হওয়া দেরি, বিজাতিরা আমাদের ভিতরে এমনভাবে সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে, ঈদের নামাজ পড়া দেরি, কিছু মানে তাদেরকে কি বলবো, মানে মেম্বারে বসে কি গালি দেওয়া যায় নাকি? মুসলমানদের সন্তান, তারা টাকা পয়সা নিয়ে, বাপ দাদার কাছ থেকে টাকা পয়সা নিয়ে, যারা ঈদ বোনাস দেয়, ঈদ সালামি দেয়, এগুলো দিয়ে তারা একটা বক্স ভাড়া করে বিভিন্ন বিজাতিদের সংস্কৃতি, বিভিন্ন ডিজে গান বাজিয়ে সমাজের ভিতরে হট্টগোল বাঁধিয়ে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এগুলোকে মুসলমানদের সন্তান হতে পারে বলেন? যারা এগুলোর প্রতিবাদ করে না, তারাও মুসলমান হিসেবে দাবি করতে পারবে না। এজন্য অপরাধ করলে বাধা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এই যে মসজিদের মুসল্লি, কি মসজিদের মুসল্লিরা যারা আছেন, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। মসজিদের যারা দায়িত্বে আছেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য আছে না নাই বলেন? এই সমাজে যদি আপনাদের মনে হয় এই সমাজে আর বিজাতিদের কোনো অপসংস্কৃতি আগ্রাসন করতে দেওয়া যাবে না, কোনো বিয়েতে ডিজে গান চলবে না, কোনো মুসলমানিতে ডিজে গান চলবে না, বলেন তো আপনারা যদি একটু উদ্যোগ নেন, কেউ সাহস পাবে? ইসলামী সংস্কৃতির চর্চা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ ধ্বংসের 3 নম্বর যে কারণ আমরা পেলাম, 3 নম্বর কারণ হলো বিজাতিদের সংস্কৃতির আগ্রাসন। 4 নম্বর আমরা পেলাম অশ্লীল মিডিয়া। কি মিডিয়া বলেন? অশ্লীল মিডিয়া আমাদের সমাজে আছে না নাই? দেখতে না চাইলেও চোখের সামনে চলে আসে। অশ্লীল মিডিয়া চালায় মনে হয় বৃদ্ধরা। কারা চালায় অশ্লীল মিডিয়া? চালায় কারা? যুবকেরা। বৃদ্ধরা বোঝে, এগুলো বোঝে। টাচ ফোন চালাইতে দিলে কল আসলে ধরতেও পারবে না। কথা বলে ঠিক কিনা? এগুলো চালায় তো যুব সমাজ। অশ্লীল বেহায়াপনা জিনিস ফেসবুকে শেয়ার দিয়ে দেয়, আছে না নাই বলেন? কোনোদিন দেখলাম না শেয়ার দিতে, অথচ এখন দেখছি ফুটবল খেলার মৌসুমে ইহুদি খ্রিস্টানদের খেলা শেয়ার দিচ্ছে। লজ্জা, বেহায়া, লজ্জা লাগে না? মুসলমানদের সন্তান হয়ে খ্রিস্টানদের খেলা তোমরা শেয়ার দাও, লজ্জা লাগে না তোমাদের? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অশ্লীল মিডিয়ার কারণে ক্ষতি কয়েকটা। চোখ দিয়ে যখন আপনি অশ্লীল জিনিস দেখবেন, কান দিয়ে যখন আপনি অশ্লীল জিনিস শুনবেন, অন্তরে সেটা অনুধাবন হবে। অন্তরে অনুধাবন হওয়ার সাথে সাথে আপনার পরিবারে গিয়ে প্রভাব পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অশ্লীল মিডিয়ার কারণে 4টা জিনিস ধ্বংস হয়। কয়টা জিনিস বলেন? আর একটু জোরে বলেন, কয়টা? জোর হলো না। 1 নম্বর হলো চোখের জিনা, 2 নম্বর হলো কানের জিনা, 3 নম্বর হলো অন্তরের জিনা, 4 নম্বর হলো পরিবারের উপরে প্রভাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অশ্লীল মিডিয়া থেকে আমাদের যুব সমাজদেরকে ফিরিয়ে আনতে হবে, যুব সমাজ যেন খবরদার ধ্বংস না হয়ে যায়। 5 নম্বর আমরা পাইলাম অশ্লীল পোশাক, পর্দাহীনতা। 5 নম্বরে আমরা যে পাইলাম এ সম্পর্কে ব্যাপক আলোচনা রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা খবরদার নিজে জাহির